আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি আজকে টেন্স নিয়ে আলোচনা করব ইংলিশে। আসলে টেন্স জিনিসটা কি? টেন্স বলতে বোঝাচ্ছে কাল, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। যেমন আমি যদি বাংলায় বলি, আমি ভাত খাই, আমি ভাত খাই, কিন্তু আমি নির্দিষ্ট করে বলি নাই কোন সময় খাই। তাহলে বর্তমানে যদি কোনো কাজ যদি নির্দিষ্ট করে বলা না হয় কোন সময়ে হচ্ছে, এই জিনিসটা যদি আমরা নির্দিষ্ট করে যদি বলা না থাকে, তো এটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে যে বর্তমানে অনির্দিষ্ট সময়। আমি ভাত খাই, আমি বাড়ি যাই, আমি খেলা খেলি, আমি বই পড়ি, মানে আমি নির্দিষ্ট করে বলতেছি না কখন পড়তেছি, সকালে, দুপুরে, রাতে, বা কাজটা এখন চলতেছি কিনা, এই জিনিসটা বলা হয়নি। এটা তার মানে এটা বর্তমানকাল, বর্তমানের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী এটাকে প্রেজেন্ট সিম্পল টেন্সও ধরে। সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেম কথা। এরপরে আসতেছে যে বর্তমানে কোনো কাজ হচ্ছে, যেমন আমি ভিডিওটি দেখতেছি, তার মানে কাজটা বর্তমানে এখন হচ্ছে, চলতেছে, ডিউরিং, চলমান। এই চলমান কাজ বুঝাইতেই মূলত কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স শব্দের চেনার আর একটা সহজ উপায় হচ্ছে ভার্বের সাথে আইএনজি থাকে, মানে মূল ভার্ব বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত থাকে। যেমন আই এম ওয়াচিং, আমি দেখতেছি, আই এম রিডিং, আমি পড়তেছি, আই এম লিসেনিং, আই এম ড্রয়িং, মানে কাজটা হচ্ছে, বর্তমানে হচ্ছে। তো এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার গঠন করার পদ্ধতি হচ্ছে যে সাবজেক্টের সাথে ইজ এমআর বসবে, বি ভার্ব, ইজ এমআরের সাথে ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি দিলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। মানে বর্তমানে কোনো কাজ করছে, আমি খেলা খেলতেছি, আমি পড়তেছি, আমি গাইতেছি, তারা যাচ্ছে, তারা খাচ্ছে, মানে কাজটা চলতেছে, কাজটা বর্তমানে কোনো কাজ চলতেছে, এই জিনিসটা হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আরেকটা কাল আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট। অনেকে প্রেজেন্ট পারফেক্ট চিনে না। আসলে প্রেজেন্ট পারফেক্ট শব্দের হচ্ছে যে পুরাগঠিত বর্তমান, মানে কাজটা বর্তমানে হয়ে গেছে কিন্তু অতীত হয়নি। যেমন আমি পড়লাম, এটা মানে পড়ে ফেলছি, অতীত হয়ে গেছে। যদি বলে আমি পড়েছি, পড়েছি মানে বর্তমানে কাজটা হয়েছে, এখনো অতীত হয়নি, অতীত হয়নি। আমি পড়েছি, আমি খেয়েছি, আমি খেয়েছি। তো এটা হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বর্তমানে কাজটা হয়ে গেছে কিন্তু এটাকে আমি অতীত বলতে পারবো না। বর্তমানে কাজটি হয়ে গেছে, এটাকে বলবো যে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে পুরাগঠিত বর্তমানকাল। আরেকটা কাল আছে বর্তমানে, সেটা হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে যে এমন, কন্টিনিউয়াস বলতে আমরা চলমান বুঝি, তো পারফেক্ট বলতে বোঝাচ্ছে যে বর্তমানে কোনো কাজ হয়ে গেছে। তো এখন এটা আইডেন্টিফাই কেমনে করব? এটা সহজ উপায় হচ্ছে যে অতীতে কিছু কাজ হয়ে গেছে, মানে আজকে কাজ কিছু হয়ে গেছে এবং এখনও পর্যন্ত কিছু কাজ চলতেছে। যেমন আমার ভিডিওটা 3 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত চলতেছে, তাহলে আমি 3 মিনিটের আগেও ভিডিওটা চলছিল, এখনও চলতেছে। তার মানে এটাই হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে যে সাবজেক্ট বসাবো, 12 নম্বর 1 বসাবো প্লাস এক্সটেনশন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, বি ভার্ব, অর্থাৎ ভি ভার্ব কোনগুলো, ইজ এমআর, ইজ এমআরের সাথে বেস ফর্ম বসাবো, বেস ফর্মের সাথে ভার্ব এর সাথে আইএনজি বসাবো, এরপর এক্সটেনশন বসাবো। এরপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে যে সাবজেক্টের সাথে হ্যাভ বা হ্যাজ বসবে। হ্যাভ বা হ্যাজের পর সবসময় 12 নম্বর 3, মানে ফার্স্ট পার্টিসিপল ফর্ম, 12 নম্বর 3 ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাবো। ফার্স্ট পার্টিসিপল ফর্ম এর পর এক্সটেনশন। তাহলে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, হ্যাভ বা হ্যাজ, ফার্স্ট পার্টিসিপল ফর্ম বা 12 নম্বর 3 প্লাস এক্সটেনশন। এরপরটা হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, হ্যাভ বা হ্যাজ, বিন বসাবো। বিন এটা হ্যাভ বিন, হ্যাজ বিন। তাহলে সাবজেক্ট, হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস সিন্স বা ফর দিতে পারে অনেকে,
প্লাস এক্সটেনশন। এতটুকু। আসসালামু আলাইকুম।